হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা একটি ব্যাড নিউজ দিব। তো ব্যাড নিউজটা হলো আমাদের যে ঘুঘুটা, তো ঘুঘুটার উপর কি যেন আক্রমণ করেছে, মনে হয় ইঁদুর, না হয় মনে হয় বিড়াল। তো দেখেন ঘুঘুটার একদম এক সাইডের লেজ একদম উঠে ফেলেছে, আর ঘুঘু দাঁড়াতে পারে না ঠিক মতন একদম। এটা আমাদের জন্য খুবই ব্যাড নিউজ। আর এই দেখেন আমাদের কোয়েল পাখি, মাশাআল্লাহ। তো ওদের সবগুলার ফোর আসতেছে। তো আমি একটা ওষুধ খাওয়াই, তো ওষুধটা আপনাদের দেখাই চলেন। তো এটা এটার নাম হলো জিংস। তো এই দেখেন এই ওষুধটা খাওয়ানোর ফলে মুরগির, তো মুরগিদের খাওয়ায়। আর এই দেখেন গরুর পশুরও ছবি দেওয়া আছে। এটা কোয়েল পাখিকে খাওয়ালে তো এটা কোয়েল পাখির তো ফোর এবং ডিম ভালোভাবে দিবে। তো আমরা এটা এখন খাওয়াই, রেজাল্ট আল্লাহর রহমতে খুবই ভালো। তো এটার প্রাইস মার্কেটে মনে হয় 100 থেকে 120 টাকা পর্যন্ত হতে পারে। তো আমি ঠিক জানি না, তো আমাদের এইখানে যেরকম দাম। তো আপনারা জিঙ্ক খাওয়াবেন, তো এটা খাওয়ালে আপনাদের কোয়েল পাখির ফোর ঠিক মতো আসবে এবং ওরা ডিম পারবে রেগুলার ইনশাল্লাহ। আর এই দেখেন আমাদের এই পাখিগুলারও দেখেন ফোর আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে আমাদের এই পাখিগুলো দেখেন সাদাগুলা, তো ওইগুলার প্রায় সবগুলারই ফোর আছে, কিন্তু কালাগুলার এতটাও নেই। আর এই দেখেন আমাদের ঘুঘুটা দেখেন, ওই দেখেন কীরকম, ওই যে একদম পিসের ফোর একদম উঠে গেছে। তো এটা একদম খুবই খারাপ। তো আমরা এই খাঁচায় খুব তাড়াতাড়ি একটা খরগোশ আনবো, কারণ আমাদের খরগোশ এই খাঁচাটা একদম খালি পড়ে রয়েছে। তো এই খাঁচাটায় আমরা খরগোশ এনে ফেলবো। তো আমাদের কোয়েল পাখিকে আমরা খাঁচাটা এই যে সোজা করে দিলাম। তো খাঁচাটা একদম বেঁকা ছিল। তো ওই দেখেন কোয়েল পাখি খাবার টাবার খাচ্ছে। আর এই যে এইগুলা, তো ওদেরকে দিনে ভালো কিছুক্ষণ ওরা রোদ পায়। তো আমরা এখন কোয়েল পাখির ঘরে যাব চলেন। তো আরেকটি গুড নিউজ হলো আমাদের যে পিজন, তো পিজনের 2টা বেবি হয়েছে আল্লাহর রহমতে। বেবিগুলো বড় হয়ে গেছে, এখন ওরা ফ্লাই করতে পারবে। তো আমরা চলেন খরগোশ ঘরে যাই। তো এই দেখেন এই যে আমাদের গিনিপিগগুলা ঘরে আসার পরে দেখেন ওরা কীরকম করতেছে। এই দেখেন এই যে ওইটি কীরকম করতেছে। তো আমরা একটা বেবি তো বাহিরে আনি, তো চলেন দেখি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন আমাদের এই যে একটা বেবি, আরেকটা বেবি বের করি। তো এই যে এইটা হলো সাদা, এটার মাথা সাদা আর সবগুলা। তো আর ওইটাও বের করি, এইটা একটু ভালো। আসো 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 মাম্মু। তো এই দেখেন এই যে মাশাআল্লাহ। তো এই দেখেন নিচে চলে গেছে একদম। তো এই যে, তো এই দেখেন ওরা নিচে চলে গেছে। তো ওরা বাহিরে আসার জন্য। আর টমির তো মনে হয় খুব তাড়াতাড়ি টমিও বেবি দিয়ে দিবে, কারণ টমির খুব তাড়াতাড়ি সময় হয়ে গেছে। আর ওই দেখেন ওইটিও বেবি দিয়ে দিবে, দেখেন কীরকম করে শুয়ে রয়েছে। আর এই চৈতি, তো ওকে আমরা মিটিংয়ে দিব, কারণ ওর বাচ্চা কিছুদিন আগে সেল দেওয়া হয়েছে। তো ওকে আমরা এখন মিটিংয়ে দিয়ে দিব। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মিটিংয়ে দিয়ে দিব। তো আমাদের এই করবা খেতে, তো ওদেরকে এখন খাবার টাবার দিলাম। তো ওরা খাবার টাবার খাচ্ছে। তো আমাদের আরেকটা গুড নিউজ হলো, চলেন সেটাও দেখাই। তো গুড নিউজটা হলো, তো আগে যে ওদের খাবার টাবার দিই। তো বেবিগুলাকে এখন আমরা ধরে উপরে দিয়ে দিই, কারণ বেবিগুলো এখন খাবার টাবার খাবে। এই আসো আসো আসো। তো এই যে দিয়ে দিলাম। এই যে এই যে আরেকটা। তো দেখেন ওরা কীরকম দুষ্টু, তো খুব লাফালাফি করে। তো আমাদের যে মুরগির ঘরটা ছিল, তো এইটা দেখেন ফুলফিলভাবে পরিষ্কার করা কমপ্লিট। তো এইটা এখন আমরা গিনিপিকের সেট আপ করবো, কারণ আমরা গিনিপিকের নতুন খাঁচা এনেছি। তো চলেন আপনাদের খাঁচাটা দেখাই। তো এই যে আমাদের এই যে গিনিপিকের খাঁচা, তো এই দেখেন খাঁচাটা আল্লাহর রহমতে কতটা বড়, এই দেখেন। তো ফুলফিলভাবে ট্রিটাও দেখেন কতটা বড়। তো এটা আমরা আমাদের গিনিপিকের জন্য এনেছি। এই দেখেন এইটা 2টা, মানে দরজা 2টা, এই যে একটা আর ওই যে আরেকটা। তো এই যে এটা দরজা। তো এটা আমরা আমাদের গিনিপিকের ঘরে এইটা সেট আপ করবো। তো এটা তো আমাদের এমন কোয়েল পাখির খাঁচা। আর এইটাই আমরা এখন ডাক্স ঘুঘুট ওই রাখি, হাঁস রাখি। তো আমরা আমাদের তো গিনিপিকের ঘরটা একদম ফুলফিল পরিষ্কার করে ফেলেছি। তো আমরা খুব তাড়াতাড়ি ওইখানে গিনিপিক সেট আপ করবো। আর সুলতানও দেখেন কীরকম করে তাকিয়ে রয়েছে। তো সুলতানকে এখন আমরা চকে নিয়ে খাবার টাবার খাবো। তো আপনাদের গিনিপিকের ঘরটা দেখাই। তো এই যে আমাদের এই যে গিনিপিগের ঘর, এই দেখেন ফুলফিলভাবে একদম পরিষ্কার করা কমপ্লিট। তো এখন গিনিপিগের ঘরটা একদম ফুলফিল পরিষ্কার করা কমপ্লিট। তো আমরা এইখানে তো খাঁচার সেট আপটা করবো। তো আমাদের এইখানে খাঁচার সেট আপ করলে তো আমাদের নিচে একদম পাকা করা, তো আর কোনো সমস্যাই হবে না। তো আমাদের এই যে পিজনটা মনে হয় খুব তাড়াতাড়ি ঘষি দিবে। তো ঘষি দিলেই তো আমরা এইখানে আমাদের ডিম বাচ্চা টাচ্চা দিবে।
তো আর এই দেখেন আমাদের মুরগগুলা দেখেন, আল্লাহর রহমতে ওরা দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে। এই দেখেন ওরা এখন মানে বাহিরে ওদের ছেড়ে দিই। আর এই দেখেন ওদের মানে ভুলটা দেখেন মাশাআল্লাহ। তো দেখেন কীরকম, তো আমার দেখেন ছোটার জন্য কীরকম করতেছে। তো আমাদের তো অনেক দিন ধরে আমাদের মানে ফিশ দেখাই না, তো চলেন দেখাই। তো আমাদের ফিশগুলো অনেক বড় হয়ে গেছে, তো এইগুলো মনে হয় শার্ক ফিশ। তো এইগুলা দেখেন কীরকম ভয়ঙ্কর। তো ওই দেখেন কীরকম শার্কের মতন। তো দেখেন এইরকম দুই সাইডে দুইটা কাটা। তো ওদেরকে সকালে খাবার টাবার দেওয়া হয়েছিল, তো ওরা আর খাবার টাবার দিব না এখন। ওই দেখেন কীরকম, এইগুলো মনে হয় শার্ক ফিশ। তো কেউ যদি নাম জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। তো এইগুলো একদম খুবই ভয়ঙ্কর। তো আমাদের এইখানে আমরা আরেকটা মাছের সেট আপ করবো, মানে মিনি পুকুর করবো। তো আমরা এই সাইডে করবো, আমাদের এই সাইডে একটা, তো এই সাইডে আরেকটা আমরা করবো। আর এই দেখেন আমাদের মুরগিগুলা কীরকম করতেছে। তো ওরা এখানেই থাকুক। তো সবাই ভালো থাকবেন, এবং আমরা খুব তাড়াতাড়ি তো কবুতরের তো আরেকটি জিনিস দেখায় চলেন, সেটা হলো কবুতরের বেবি। দেখেন মাশাআল্লাহ, তো মানে ওই দেখেন মাশাআল্লাহ, তো দেখতে পারবেন, ওই দেখেন ওই যে, তো দেখেন দুইটা একসাথে, তো একত্রে দুইটা একদম, একটা সাদা আর একটা কীরকম যেন কালার। তো সবাই ভালো থাকবেন, আমরা খুব তাড়াতাড়ি তো গিনিপিগের সেট আপ করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।